মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা এমভি ক্যাপ্টেন নামের একটি পিকনিকের লঞ্চে হানা দিয়ে নারীদের প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 8:30টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। এ সময় ওই যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রাত 9:30টার দিকে সেখানে ছুটে যান থানা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটি এর লোকজন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং পিকনিকের লঞ্চটিকে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে সহযোগিতা করেন। অন্যদিকে লঞ্চে নারীদের মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ভাইরাল হয়। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেহাল আহমেদ জিহাদকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উঠতি বয়সী 300-400 ছেলে মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন লঞ্চ ভাড়া করে। কিছু ছেলে মেয়ে লঞ্চের ছাদে গান বাজনা ও নাচানাচি করে। সদরঘাট থেকে রওনা হয়ে চাঁদপুর ঘুরে লঞ্চটি আবার ঢাকায় ফেরার পথে রাত 8:30টায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে থামায়। এ সময় লঞ্চে থাকা 8-10 জন ছেলে মেয়ে চা নাস্তা খাওয়ার জন্য নিচে নামলে অশ্লীলতার অভিযোগ তুলে লঞ্চ ঘাটে থাকা ছাত্র জনতা ক্ষুব্ধ হয়। ঘাটে থাকা 50-60 জন ছাত্র জনতা লঞ্চটিতে উঠলে পিকনিকের ছেলে মেয়েদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়েদের হেনস্থা ও মারপিট করে তারা। এ সময় লঞ্চে ভাঙচুরও চালায় তারা। পরে দুই তরুণীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে প্রহার করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ছাত্র জনতা দাবি করছে, অশ্লীলতার কারণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়। পিকনিকের লঞ্চটিতে মাদকের আড্ডা বসেছিল।